যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্পাইট কোম্পানি। স্পাইট কোম্পানিতে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে টোটাল পোস্ট হচ্ছে 250 জন, ঠিক আছে। এখানে ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর এখানে তোমাদের এক্সপিরিয়েন্স কোনো লাগবে না। আর তোমাদের যে সমস্ত পোস্টে তোমাদের অ্যাপ্লাই করতে পারবে সেগুলো হচ্ছে প্যাকিং, লোডিং, আনলোডিং, সমস্ত কিছু নিয়ে ডিটেলে আজকের ভিডিও আলোচনা করব, ঠিক আছে। তো সম্পূর্ণ আর যাদের কোনো কোয়ালিফিকেশান নেই, যারা এমনি পুরো বেকার যাকে বলে, মানে পড়াশোনা একদমই করোনি, তো প্যাকেজিং করতে এবং লোডিং আনলোডিং করতে তোমরা এই কোম্পানিতে কাজ করতে পারবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এক ধরনের সরকারি জব নয়, ঠিক আছে, এটা হচ্ছে বেসরকারি জব। তো তোমরা যারা 8 পাস থেকে যারা গ্র্যাজুয়েশান আছো তারাই শুধুমাত্র এতে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো কী বলে আছে দেখো, এখানে তোমাদের কোনো নট এক্সপিরিয়েন্স, ঠিক আছে, তো তোমাদের কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, ঠিক আছে। তো জব রোল কী আছে দেখো, তোমাদের জব রোল বলতে গেলে কী আছে দেখো, তোমাদের কী কী পোস্ট আছে। প্যাকেজিং মানে যে সমস্ত বোতলগুলো আছে, স্প্রাইটের যে সমস্ত বোতলগুলো আছে সেগুলোকে প্যাক করা, তারপর হচ্ছে লেবেলিং করা, ঠিক আছে। তারপর হচ্ছে বারকোড স্ক্যানিং, মানে যে স্প্রাইটের গায়ে যে বারকোড থাকে সেটাকে স্ক্যান করতে হবে। তারপর স্টোর কিপার মানে সেই গুদামঘর বা সেই বিল্ডিংয়ের মধ্যে স্টোর করে রাখতে হবে। তারপর হচ্ছে বিলিং, মানে কটা প্রোডাক্ট গেল, কটা প্রোডাক্টের বাক্স গেল বা কটা প্রোডাক্ট এটে গেল সেটাকে বিল করা, ঠিক আছে। তারপরে সুপারভাইজার তারপর হচ্ছে প্যাকিং অ্যান্ড লেবেলিং, লোডিং অ্যান্ড লোডিং, মানে যে মালটা আসবে সেটাকে লোড করা, আর সেটাকে আবার আনলোডিং মানে আনলোড করা, মানে সেটাকে খোলা বা দেখা, এগুলো হচ্ছে তোমাদের কাজ থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে তোমাদের এজ লিমিট কী বলেছে দেখো, এজ লিমিট হচ্ছে 18 থেকে 45 বছর। 18 বছরের তোমরা 18 বছরের তোমরা যদি নাবালক হও, এতে তোমরা নট টু অ্যাপ্লাই, ঠিক আছে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। তোমাদের কাছে ম্যাক্সিমাম তোমাকে ভারতের নাগরিক হতে হবে, ঠিক আছে। তোমাকে ভারতের সিটিজেন যেটাকে বলে নাগরিক, সেটা অবশ্যই হতে হবে, ঠিক আছে। 18 বছর তোমার ম্যাক্সিমাম হতে হবে। 18 বছরের নিচে হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। 18 থেকে ছেলেদের ক্ষেত্রে যে বয়সটা লাগছে সেটা হচ্ছে 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে, আর মেয়েদের হচ্ছে 18 থেকে 35 বছর, ঠিক আছে। আর যোগ্যতা হচ্ছে তোমাদের যে 8 পাস এবং গ্র্যাজুয়েশান, ঠিক আছে। তো যোগ্যতা বলে দিলাম, কোয়ালিফিকেশান তোমাদের মিনিমাম যদি 8 পাস করে রাখো বা গ্র্যাজুয়েশান করে রাখো তো তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে তোমাদের যোগ্যতার বিষয় বলে দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের ডিউটি টাইম, তো তোমাদের 8 ঘন্টা ম্যাক্সিমাম ডিউটি থাকবে, ঠিক আছে। 8 আওয়ার্সে তুমি কমপ্লিট করবে। আর তোমার 1 ঘন্টা 1 ইয়ার্স হচ্ছে লাঞ্চ টাইম, ঠিক আছে। তোমাকে লাঞ্চ করবার জন্য 1 ঘন্টা সময় দেওয়া হবে। আর 1 ইয়ার্স অফ দ্য টিফিন, ঠিক আছে, টিফিন টাইম, ঠিক আছে। যেমন নর্মালি কলেজে যখন পড়াশোনা করতে তখন তো টিফিন টাইম থাকতো 1 ঘন্টা, তো সেইটাই হচ্ছে এখানে সেই রিগার্ডিংই এটা হচ্ছে 1 ঘন্টা তোমাদের মিনিমাম 9 ঘন্টা তোমাকে ওই ফ্যাক্টরির মধ্যে থাকতে হবে, ঠিক আছে। তারপরে স্যালারি হচ্ছে 13,000 থেকে 13,700 টাকা থেকে 26,000। কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট আছে, তো তোমাদের জয়েনিং হবে স্পোর্ট জয়েনিংয়ের মাধ্যমে, তোমাদের কিন্তু হবে, ঠিক আছে। তারপর দেখো আমি এখানে অ্যারো করে দেখিয়েছি, ঠিক আছে। তো দেখো এখানে বলে দেওয়া আছে, তোমাদের স্যালারিটা বলে দিলাম। এবার হচ্ছে তোমাদের এটা পুরো
বলতে গেলে এটা কোনো কন্ট্যাক্ট বেসিক নয়, ঠিক আছে? কন্ট্যাক্ট বেসিক নয়। এটা কোনো অস্থায়ী চাকরি নয়, আজকে করলে কালকে তোমাকে ছেড়ে দিতে হবে বা 1 বছর পর ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে ইট ইজ এ পার্মানেন্ট জব অফ স্পাইট কোম্পানি, ঠিক আছে? স্পাইট কোম্পানি তোমাকে, আর এর HR-এর নাম্বার আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে তোমাদের ঘরে দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেই কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? তোমাদের ঘরে বোনাস দেওয়া হবে, PF, OT, NCT, উইকলি পেমেন্ট, আর তোমাদের শনিবার দিনে মানে ছুটি থাকবে, ঠিক আছে? তো তোমাদের একটা সপ্তাহে তোমাদের ঘরে ছুটি থাকবে, ঠিক আছে? আর তোমাদের যেটা আছে সেটা হচ্ছে পার্মানেন্ট জব ভ্যাকেন্সি। আর কোম্পানি থেকে তোমাদের ঘরে কিন্তু রুম এবং ফুড তোমাদের কোনো কোম্পানি দেখবে যে রুমটা তোমাদের ঘরে প্রোভাইড করে, কিন্তু খাবারটা তোমাদের ঘরে নিতে হয়। কিন্তু এই কোম্পানি তোমাদের ঘরে তোমার খাবার দাবার সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকবে। আর ওয়েস্ট বেঙ্গলের অল ওভার ওয়েস্ট বেঙ্গল ভ্যাকেন্সি, মানে এটা পুরো টোটাল ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ভ্যাকেন্সি আছে তার মধ্যে 1 নম্বর, ঠিক আছে? তো তোমরা এটা দেখে নিতে পারো, ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পারলে। তো নেক্সট ভিডিওয়ে আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কোনো প্রাইভেট জব চাও তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তো সেই রিগার্ডিং আমি নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পারবে। থ্যাংক ইউ। তো নেক্সট ভিডিওয়ে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।